আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে চাঁদ রাত না আর কি, আগামীকাল ঈদুল আজহা। তো প্রচণ্ড গরমের জন্য চিন্তা করলাম যে একটু বাইরে লাইটিং দেখে আসি। অনেক সুন্দর নাকি লাইটিং করছে, আর ঘোরাঘুরি করে আসি, একটু বাতাস খেয়ে আসি। তো আপনাদের প্রথমেই যে গরু দুইটা দেখাইছে এটা হচ্ছে আমাদের বাসার পাশে ওনারা কিনেছেন দুইটা গরু। তুমি কি দেখতে পাচ্ছ না? তো আমি আমার মুখের মানে কথাগুলো একটু অন্যরকম শোনাতে পারে, কারণ আমি চকলেট খাচ্ছি। ও ওদের কয়েলও ধরা দিচ্ছে, দেখো ভাইজা, ওই যে ধরতেছে। আরে মায়া লাগে, আগামীকাল সকালবেলায় কোরবানি হয়ে যাবে, মায়া লাগতেছে। তো গরমের যে ফাইজাকে শুধু একটা গেঞ্জি গায়ে দিয়ে দিচ্ছে, ইনশাল্লাহ। তো আমরা এবার আর কোরবানি দিচ্ছি না, একটু সমস্যার কারণে। এখন একটু যাই ঘোরাঘুরি করে আসি, তাই এখনো রিক্সা পাচ্ছি না। ওকে, সবাই বাজি ফুরাচ্ছে শুনতেছি। রোজারির তো বাবার বাসায় করছিলাম, এবারও করব। কালকে আগামীকাল হয়তো বা সকালবেলা চলে যাবো। ডিসেম্বরে তো আসবে না। তো আমরা এই যে রিক্সা পেয়ে গেলাম, রিক্সা পেয়ে যে এখন তিনজনে মিলে যাচ্ছি একটু ঘোরাফেরা করতে, লাইটিং ফাইটিং দেখতে। তারপরে একদম শেষে আপনাদেরকে ঈদগাহ দেখাবো, আমাদের ঈদগাহটা কেমন ভাবে সেজেছে। ওই যে ফাইজার বাবার এক ফ্রেন্ডের দোকান। ঈদগাহটা আমাদের অপোজিটে, আমরা যাচ্ছি এদিকে। আচ্ছা, আমাদেরই এলাকা, মেইন রোড, পাচুরিয়া। ফাইজা যেখানেই যাবে খেলনার সঙ্গে তার থাকবেই। তো এই যে দেখেন কত সুন্দর, এই অনেক সুন্দর লাইটিং করছে। তো এটা হচ্ছে কিসের বাসভবন জানি? ডিসির বাসভবন, ডিসির বাংলো এটা। আর এটা হচ্ছে আমাদের পৌরসভা, দেখেন অসাধারণ সাজাইছে এবার এতটা বেশি জাঁকজমকপূর্ণ লাগতেছে। তো এই পতাকাগুলো আমাদের পৌরসভা থেকে শুরু করে একদম ঈদগাহ পর্যন্ত গেছে আর কি। এই যে আমাদের পৌরসভা, মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগতেছে। তো আর এটা হচ্ছে আমাদের ডিসি অফিস। আর এই যে পৌরসভাটা খুবই ভালো লাগতেছে। আর এটা হচ্ছে পৌর পার্কে মেলা, কি এখনো চলতেছে? তাই এটা হচ্ছে পৌর পার্কের মেলা, সেদিন আসছিলাম। এই যে বাণিজ্য মেলার মতোই 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন। আর এটা আমাদের বঙ্গবন্ধু কলেজে যদিও সাজায়নি, ডিসেম্বর 26শে মার্চ এইসব দিনে সাজায়, কিন্তু আল্লাহ কি রে এটা সাজায়নি কেন? এটা তো সাজায় প্রত্যেকবার। ওই যে আমাদের মডেল মসজিদ দেখা যাচ্ছে, গোপালগঞ্জের মডেল মসজিদ। তো প্রত্যেকবার আমাদের এই লেকের এই ব্রিজটা সুন্দর করে সাজায়, এবার সাজায়নি কেন বুঝতে পারতেছি না। এখন আমরা এই যে এটা আমাদের মেইন এরিয়া আর কি, লঞ্চ ঘাট। এখন আমরা এই যে ঘুরতেছি, এই যে একটা হকার্স মার্কেট। এখন ঈদগার দিকে যাব, মেডিকেলে যাব, ঈদগাহটা আপনাদের ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের জজ কোর্ট, গোপালগঞ্জ জজ কোর্ট। এই যে দেখা যাচ্ছে, আর তো কোথাও নাই। সামনে এসপির বাসভবন কি সাজাইছে? তুমি এত কিছু দেখলা কোন জায়গাতে? এটা কি আমাদের, ওইটাও ওই কোর্ট এরিয়া না? এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কলেজের মানে পিছন সাইডটা আর কি। এটা হচ্ছে এসপির বাসভবন, দেখা যাচ্ছে না অনেক উঁচু প্রাচীর। এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস মোড়, মধ্যপাড়া। এই যে আমাদের পোস্ট অফিস, কই দেখাইল না তো। এটা হচ্ছে মধ্যপাড়া, গ্র্যান্ড বাজার, এফএনএফ গিফট শপ। আর সামনে হচ্ছে এফএনএফ বাজার। এখন 24 ঘন্টা খোলা। তাই দারুণ তো, 24 ঘন্টা আমাদের এফএনএফ বাজার খোলাই থাকে।
মানে যে কোনো সময় আসলেই খোলা পাবো। ও সুপার। তো এটা হচ্ছে গণপূর্ত ভবন, পিডব্লিউডি থাকি। আর এই সামনে এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় মসজিদ, বাইরে হচ্ছে মডেল স্কুল, আর এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কোর্ট মসজিদ। এই যে হচ্ছে আমাদের কোর্ট এরিয়ার পিছন সাইডটা আর কি, আমরা ওই দিক দিয়ে ঢুকছি আর এই পিছন সাইড দিয়ে হচ্ছে বের হচ্ছে। ভবিষ্যতে ইনশাল্লাহ আমার কর্মস্থল থাকবে, হয়তো বা আল্লাহ যদি কপালে লিখে রাখে, এই সব জায়গা দিয়েই আমি সবসময় থাকবো। তো এই যে আমরা এখন ঈদগার কাছে আসলাম আর কি। এটা আমাদের কেন্দ্রীয় ঈদগাহ। এই যে সুন্দর করে সাজাইছে, এটা হচ্ছে গেট। ওয়াও, কি সুন্দর সাজিয়েছে না? অনেক সুন্দর সাজিয়েছে না? যাওয়ার সময় ছবি তুলতে হবে। তাহলে রনির দোকানে থাক, আমি ওকে একটু চা খাওয়াই বাসায় রেখে আসছি। তোরা যাইস না, রনির দোকানে 5-10 মিনিট। তাহলে চলো, ওই যে মরিচ দিয়ে একটা চা বানাই। আর এই যে হচ্ছে 250 বেড আমাদের সদর হসপিটাল। তো 250 বেডই, 250 শয্যা না, 250 শয্যারই তো 250 বেড বলে। কই যাচ্ছ? মেডিকেলের ভিতরে চলো, মেডিকেলে লাইটিং মেটিং করছিল। তো এই যে আমাদের সদর হসপিটাল, সিভিল সার্জনের কার্যালয় এটা। আর হচ্ছে এটা আমাদের সদর, আর এর ভিতর দিয়ে হচ্ছে মেডিকেলে ঢুকতে হয়। এই যে আমাদের ঈদ ঘোরাঘুরি চলছে। তো এই যে আমরা মেডিকেলের ভিতরে ঢুকে আসছি। আজকেও জিতু তারা এসে হয়েছে মনে হয়। কেটা তারা এসে জিতু না কি রাইসা। তো এই যে আমাদের হচ্ছে সায়রা খাতুন মেডিকেল। এটা তো ভালো পরিবেশ, আমরা এখানে এসে আড্ডা দিতাম। আজকে তো দারুণ লাগতেছে নিরিবিলি পরিবেশ। মানে হয়েছে কি, এই মেডিকেলের স্টুডেন্টরা তো আর নাই, যার কারণে এখন আজকে আর গ্যাদারিং নাই। এখন যা আছে সব আমরা লোকাল লোকজন এসে ঘুরতে আসছে গরমে, এই জন্য এখানের পরিবেশটা তো চুপচাপ আছে। আমার বন্ধুর ভাই। এখন আমরা এই যে দোকানে চা খাবো, গরুর দুধের চা, দেখি কেমন লাগে। লেবুর পিনিক চাও পাওয়া যায়, সেটা আবার কি ভাই? এই আপনার কি মালাই চা না শুধু দুধ চা? মিক্সড করে দেন তাই? বাদাম চা। এখন এই দোকান থেকে চা খাবো। এটা হচ্ছে মেডিকেলের অপোজিটে, মেডিকেল কলেজ রোড, নার্সিং ইনস্টিটিউটের সামনে। অবশ্যই দুধ চা খাবো। এটা নাকি বাদাম চা জানো? হ্যাঁ, সিরে ফেলছো। এটা নাকি বাদাম দেওয়া চা, দেখি খেয়ে কেমন লাগে। এখন খাবো চা। আর ফাইজা চিপস খাচ্ছে, দেখি কেমন। ওর ভিতরে কি ইয়া দেয়া? এগুলো ভালো লাগে না। তো চাটা ভীষণই মজার, বাদাম দেওয়া চা। আর এই যে আমি এক প্যাকেট চিপস খাচ্ছি, ফাইজা খাচ্ছে চিপস। আর আমরা হচ্ছে দোকানের অপোজিটে এসে বসছি, ওই যে দোকান। আর আমরা এই পাশে এসে বসছি, এখানে অনেক চেয়ার পাতা আছে, অনেক বাতাস, অনেক ঠান্ডা, বাসার থেকে অনেক ঠান্ডা। তো বাবা চলে গেল, এখন আমরা একা একা ওই দিকটা যাবো, বাসায় যাবো। ওই যে আমাদের ঈদগাহ। আর প্রচুর ঝাঁকনি এখানে। তো ফাইজা এখন বাজি ফুরাবে।
তারাবাজি। ওর বাবা কিনে নিয়ে আসছিল এক প্যাকেট, আমরা ঘোরাফেরা করে ওর বাবা চলে গেছে, আমরা এই পথে বাসায় চলে আসছি। এখন ফাইজা যে সেই তারাবাজি ফুটাচ্ছে। তোমার ভয় লাগে না ফাইজা? ও একাকাই করতেছে দেখেন। আমার ভয় লাগে, ওর ভয় লাগে না। আমি এটা করতে গেলে আমার হাত পুড়ে যায়। দেখি আমার কাছে দাও। না না না, পারবো না। খাড়া করে ধরতে হয়। এই যে ফাইজা এখন তারাবাজি ফুটাচ্ছে। এক জায়গায় দাঁড়া করো, দেখা যায় না। এই যে আপনারা দেখবেন একটা কাজ। আরো আছে। এই যে আমার জবা গাছে কড়ি হয়ে রয়েছে, এগুলো সকালবেলা ফুটে যাবে আর কি। এই যে কলি হয়ে আছে, সকালবেলা সব ফুল সকালবেলা ফুটে যাবে। ওই যে উপরে আরো আছে। আর এই যে আমার ময়না মিঠু মিঠি মিঠু মিঠি, ঈদ মোবারক। মিঠু মিঠি, ঈদ মোবারক। চুপচাপ আছে ওরা। আর এই যে আমার বাগান, এখন আপাতত জবা ফুল ছাড়া আর কোনো গাছে ফুল ফোটে না। আর ওই যে গোলাপ গাছে 2-4টা ফুল ফুটছে, আর কোনো গাছে ফুল নাই। এই টগর গাছে ফুল এতদিন ফুটছে, এখন আর ফুটে না। এই যে আমার বাগানের অবস্থা। এই যে অ্যালোভেরা গাছ, এই দেখেন ছোট ছোট গোলাপ কয়েকটা ফুটছে। আর এই যে হচ্ছে আমার এটার কি যে বলে, এরকম ভাবে দেয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে, একদম জাল পর্যন্ত, লাইট পর্যন্ত হয়ে গেছে। আর আপনাদের একটা নতুন জিনিস দেখা, এটা আমার শিউলি ফুল গাছ। আর হচ্ছে সেদিন ওর বাবা আমাকে এই গন্ধরাজ ফুল গাছটা কিনে দিছে। আর একটা এই দেখেন 2টা ঝাউ গাছ কিনে দিছে। 2টা ঝাউ গাছ আর গন্ধরাজ ফুল গাছটা সেদিন আমাকে কিনে দিছে ওর বাবা। এই যে আমার ক্যাকটাস, এই যে ফাইজা আর একটা ফুটাইছে তাই দেখাচ্ছে। আর এই যে আমার ক্যাকটাস গাছগুলা এই অবস্থায় আছে। ঘরে কয়েকটা গাছ রাখছি, আর এটা বেশ বড় হয়েছে। যেমন ময়না মিঠু মিঠি। ওয়াও। তো এই যে এখন এই যে সুবাইতা এসেছে, আর ফাইজাকে আর সুবাইতাকে এখন মেহেদি পরাই দেবো। আর এই যে নতুন বিছানার চাদর আজকেই পেতে দিছি। আর এই পাশে একটা বিছাইছি, এটা অবশ্য নতুন বিছানা না, আগে 2-3 বার বিছাইছি। কিন্তু ফাইজা বারবার বলতেছিল যে এই কার্টুনওয়ালা মাছওয়ালা বিছানার চাদরটা বিছানোর জন্য। তো এইটা এখানে বিছাইছি। ফাইজার রিকোয়েস্টে ভাবছিলাম নতুন একটা চাদর বিছাবো। পুরা ঘর বাড়ি পরিষ্কার করে রাখছি যাতে আর কি কালকে কষ্ট না হয়। আর এখন এই 2জনকে মেহেদি পরাই দেবো। আর প্রচণ্ড গরম, যার কারণে খালি গায়ে হয়ে আছে। 2জনের শরীরে, দাঁড়াও না একটু কথা বলি, 2জনের শরীরে পুরো ঘামাচিতে পড়ে গেছে। তো আমরা বাইরে থেকে ঘুরে এসে বাইরে থেকে ঘুরে এসে হচ্ছে করছি, কি জানি বলে, ঘর মুছছি। কিছু কাপড় চোপড় ভিজানো ছিল, সেগুলো ওই যে সব কেচে টেচে বাইরে নেড়ে দিছি। কাপড় চোপড় ধুয়ে ঘর মুছে ফাইজাকে গোসল করাইছি, ফাইজাকে গা ধোয়াইছি। তারপর আমি গা ধুয়ে ফ্রেশ হয়ে এখন বসবো আর কি ওদের মেহেদি দিতে। ওর বাবা একটু পরে আসবে, ওর বাবা আসলে আর কি খাওয়া দাওয়া করবো। আগে সুবাইতাকে দিয়ে দেই, কারণ ও ছোটো মানুষ, ওর ঘুম এসে যাচ্ছে। পরে আস্তে ধীরে ফাইজাকে লাগাই দেবো, আমি লাগাবো। আপাতত সুবাইতাকে একটু মেহেদি পরাই দিচ্ছি। ফাইজার এই কয়টা তারাবাজি আছে, আর সব ফুরানো হয়ে গেছে। আর ওই যে ওরা 2জন বসে আছে। এখন এই যে মেহেদি হচ্ছে আলমাস মেহেদি। আলমাসের মেহেদির কালারটা খুব সুন্দর আসে। এটা সম্ভবত পাকিস্তানি মেহেদি, আলমাস, বেশ ভালোই কালার আসে। তো ঘরবাড়ি সবই পরিপাটি করে রাখছি। আর এখন মেহেদি দেওয়া দিয়ে করি। এই যে সুবাইতাকে, ও ছোট মানুষ তো স্থির হয়ে বসে থাকতে পারে না, একটু নড়াচড়া করে। তো এই যে ছোট্ট 2 হাতে এই যে মেহেদি পরাই দিছি, আর এখানে লিখে দিছি ঈদ মোবারক। এই যে ছোট মানুষের ডিজাইন দিয়ে দিচ্ছি আর কি। তুমি খুশি হয়েছো বুড়ি? এই যে তাল সুবাইতার ঈদের মেহেদি লাগানো হয়ে গেছে, এখন ফাইজাকে লাগাই দেবো। এই যে ফাইজার হাতের মেহেন্দি পরাইছি, এটা হচ্ছে ডান হাতে মেহেন্দি। এখন রাতে 1টা বাজে। এই পাশে যে ঈদ মোবারক লেখা, এই যে ওটা ঈদ মোবারক স্টার লাভ। আর এই পাশটা দেখো, আর এই পাশে এই যে ফাইজা ডান হাতে মেহেন্দি পড়ছে, আর এটা বা হাতে আগেই পড়ছিল খাওয়ার আগে। তো এটা ধুয়ে ফেলছি, আর এটা এখন লাগাইলো। এখন রাতে 1টা বাজে। আমরা এই যে শুয়ে আছি ফ্লোরের উপর, আমাদের মেহেন্দি লাগাইতে লাগাইতে কষ্ট হয়ে গেছে। আর ওই যে আমাদের মিঠু মিঠি,
দেখেন কি করতেছে, মারামারি একবার হাড়ির ভিতর ঢুকে একবার বেরোয়। তো গরমে এই যে আমরা একটা স্ট্যান্ড ফ্যান চালাই নিচ্ছি, আর এখন এই যে ফ্লোরে শুয়ে আছি। ওর বাবা ওই যে খাটের উপরে মোবাইল দেখে, আর আমার জামা কাপড় এই যে সব মেলে দিছি, শুকায় যাবে না। তো সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।